صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, অধ্যকার সভার সম্মানিত সভাপতি, ও দূর দূরান্ত থেকে আগত সেরেতাজ উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আজহাব, তুলাবায়ে কেরাম ও যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে ছোট্ট দুটি আয়াত পড়েছি। এর পূর্বে এলাকার সকল ভাই বন্ধু, মুরব্বিয়ানে কেরাম, সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা এত পরিশ্রম করে, এত সুন্দর করে একটি মাহফিল করে আয়োজন করি, আমরা যদি বাড়িতে বসে থাকি আর মেহমানগণ আসে, তাহলে এটা সুন্দর দেখায় না। বিশেষ করে অত্র এলাকার যে সমস্ত ভাই বোন আছে, আমরা হলাম আজকের জন্য মেজবান, আর দূর দূরান্ত থেকে যারা আসতেছেন তারা হলেন মেহমান। মেহমানগণ যখন মাঠে আসিয়া মেজবান পাইবেন না, তাহলে বিষয়টা কেমন হবে প্রত্যেকে অনুভব করতে পারি। আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে মেহমান আসলো আর আসে আমাকে পাইল না, তাহলে আমার সম্পর্কে সে মেহমান কি ধরনের মন্তব্য করতে পারে? মন্তব্যটা কি ভালো করবেন না খারাপ করবেন ভাই? অবশ্যই খারাপ করবেন। সেজন্য এলাকার ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাইরা যারা আছেন আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন, আর মা বোন যারা আছে আপনারাও আপনাদের কাজ সেরে আমার ভাইদেরকে আপনারা একটু দ্রুত মাঠে পাঠায় দিলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যদি এই মাহফিলে লোকজন পাঠায় দিই, মা বোন যারা আছে, আমরা একটা ভালো কাজ করলাম। আর এলাকার সকলে মিলে, বৃদ্ধ যুবক মিলে আমরা আজকে মাহফিলের একটা আয়োজন করেছি। এটার ফলাফল কি? প্রত্যেক জিনিসের যদি লাভ জানা থাকে কাজ করলে ভালো লাগবে।
আমি এই সম্পর্কে ছোট্ট দুটো আয়াত পড়েছি। আমরা যে আজকে এত বড় একটা মাহফিলের আয়োজন করলাম, আমাদের লাভটা কি? আল্লাহ তাআলা আমার ইয়া রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আমরা যে এত বড় একটা মাহফিলের আয়োজন করলাম, আমাদের লাভটা কি? আল্লাহর কাছে কি আমরা প্রশ্ন করতে পারি না? অবশ্যই করতে পারি। হে আল্লাহ, আজ কলাবাগান হামিউস সুন্নাহ মাদ্রাসায় আমরা বৃদ্ধ যুবক যারা আছে সকলে মিলে, অত্র এলাকার মা বোনেরা মিলে, সকলের পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে আমরা এত পরিশ্রম করে একটা মাহফিলের ব্যবস্থা করলাম। আল্লাহ, এতে আমাদের লাভ কি? আমাদের বাড়িতে আমাদের উপকার কি? আমরা বিনিময়ে যারা করবে, দিনের কাজ যারা করবে, আল্লাহর কাজ যারা করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে সমস্ত ভাইরা সমস্ত কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করে দিলেন, ইন্নাল আবরারা লাফি, যারা ভালো কাজ করবে, যারা দিনের কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য নাইম নামক একটা জান্নাত রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, যারা দিনের কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা নেকের জন্য, আমরা যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিই, আমরা যারা পরিশ্রম করে আজকের মাহফিল এই দেশের মানুষকে আমরা উপহার দিয়েছি, অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দ্বারা আমরা ঘোষণা, কি বলে, এত কাজের সময়ে প্রতিষ্ঠানের স্বার্থে, একটা মাহফিলের স্বার্থে তারা যদি এইভাবে সময় দেয়, আল্লাহ তাআলা তাদের এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন কি লাগাবেন না? লাগাইবেন। আমরাও দোয়া করি এই সমস্ত যুবকদেরকে মনোবল আরো বাড়ায়া দেব, তাদের শক্তি আল্লাহ এই মাহফিল উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দিনের কাজের জন্য কবুল করে। আর সকলে বলে আমিন। বন্ধুগণ, প্রক্ষণ করে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। প্রক্ষান্ত আল্লাহ তাআলা ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা অন্যায় কাজ করবে, তোমরা যারা গুনার কাজ করবে, তোমরা যারা রাজধানী হয়রানি পেরেশানি করবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের টাকা জুলুম করে খাবে, মানুষকে গালি দেবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, এই ধরনের ধর্মীয় মাহফিল নিজে করবে না এবং অন্যকে করতেও দিবে না, ওদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিঃসন্দেহ জেনে রাখো, এরা হলো খারাপ মানুষ, এরা হলো দুষ্ট মানুষ, এরা সমাজের নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বলেন, এই নিকৃষ্ট মানুষের জন্য, এই খারাপ মানুষের জন্য, এই বেয়াদব মার্কা মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করেছেন। নাউজুবিল্লাহ। সুতরাং আমার আপনার কি করা উচিত? এই দুইটা আয়াতের দ্বারা কি বুঝলাম? এই দুইটা আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? এই দুইটা আয়াতের আল্লাহ তাআলার ঘোষণার দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা বললেন, যারা নেক কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। ঘোষণা কার? ঘোষণা কার ভাই? আল্লাহ তাআলার ঘোষণা। এটা আমার আপনার ঘোষণা না। যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে তার জন্য থাকবে জাহান্নাম, আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য ফলাফল হইল জাহান্নাম, আর যারা ভালো কাজ করবে তাদের জন্য থাকবে জান্নাত। কোরআনের এই দুটো আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, তাহলে দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে ফিরে থাকতে হবে, তাই তো নাকি? প্রক্ষান্তরে আরেকটা হাদিস করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন
وكلكم مسؤول عن رعيته হাদিসের তরজমা, এগুলা মানুষ আমি সৃষ্টি করেছি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমরা প্রত্যেকে কি দায়িত্বশীল, আমার আপনার সকলের উপরে দায়িত্ব আছে। পরে আল্লাহ তাআলা রাসূল কি বলেন, ওয়ামাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমরা প্রত্যেকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, সেদিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে পুঙ্খানু ভাবে হিসাব দিতে হবে এবং তোমার দায়িত্ব সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। বলতে পারেন, হুজুর আমি তো একজন মানুষ, আমি মাত্র একটা বিয়ে করছি, আমার বউ হইলো একটা, সন্তান হয়েছে বা হয়েছেও না, এর হয়তো যদি না হয় তো আমি একাই, আমার আবার দায়িত্বটা কি? বলতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলে ফেললেন, আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমার কাছে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, সেই মুহূর্তে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমার কি দায়িত্ব, আমি দুনিয়াতে কি দায়িত্ব আদায় করব যে আমার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, শুনে রাখো, তোমার কাছে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি বিবাহ করছো নাকি? আমি বিবাহ করছি। তাহলে শুনে রাখো, তোমার স্ত্রী আছে, কাল কিয়ামতের মাঠে তোমার স্ত্রীর উপরে তোমার দায়িত্ব আছে, এই স্ত্রীর সম্পর্কে স্ত্রীর দায়িত্ব তুমি আদায় করছো কিনা এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। উদাহরণস্বরূপ একটা বললেন, প্রত্যেক জন আমরা স্ত্রী আছে না নাই? আমরা যারা বিবাহ করছি পুরুষ, আমাদের স্ত্রী আছে, স্ত্রীর দায়িত্ব আদায় করতে হবে। যদি দায়িত্ব আদায় না করি কাল কিয়ামতের মাঠে অবশ্যই আমার আপনার জবাব দিতে হবে। বন্ধুগণ, এখন আমাদের স্ত্রীর দায়িত্ব কি? তাদেরকে সকালবেলা বের হয়ে গরু নিয়ে মাঠে যাও, মাঠে গরু রাখো, পুকুরে পানি দাও, পুকুরের মধ্যে পানি আইনা গরুরে খাদ্য খাওয়াও, পুকুরের মধ্যে খাদ্য দাও, ছাগল নিয়ে বেহেরে বাইরে যাও, এটা নাকি আমাদের দায়িত্ব? এটা দায়িত্ব? এখন চলছে এটা, সকাল বেলায় দেখবেন স্ত্রী গরু নিয়ে বাইরে যাচ্ছে, সকাল বেলায় স্ত্রী ছাগল নিয়ে বাইরে যাচ্ছে, স্ত্রী আমি ঘরে থাকি, আমার স্ত্রী মাঠে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, দুনিয়ার যত কাজ বাহিরের কাজ সমস্ত গুলাই এখন আমার স্ত্রী আনলাম দে, আর আমি বাদ্যার মতো করে বসে বসে রান্না করি, ছেলে মেয়ে পাহারা দেই, আছে না নাই? তাহলে স্ত্রীর দায়িত্ব কে দেবে কি? বন্ধুগণ, আল্লাহর কাছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী, তুমি শুনে রাখো, আজ ফাতেমা তোমার স্ত্রী আর তুমি হলে তার স্বামী। বাহিরের যতগুলা কাজ আছে সেগুলা তুমি আলীর জন্য তুমি আলী করবা, আর ঘরের যতগুলা কাজ আছে সব কাজগুলো আমার ফাতেমা তোমার স্ত্রী আঞ্জাম দেবে। তাহলে ঘরের কাজ হইল স্ত্রীর জন্য, বাহিরের কাজ হইল স্বামীর জন্য। এখন আমরা সেই জায়গায় আছি না, জায়গা থেকে আমরা উঠে গেছি, জায়গায় নাই উঠে গেছি। বন্ধুগণ, কাল কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার স্ত্রীকে কি তুমি ঘরে রাখছিলা না বাইরে রাখছিলা? তোমার মেয়েকে তুমি ঘরে রাখছো না বাইরে রাখছো? তোমার মাকে তুমি ঘরে রাখছো না বাইরে রাখছো? তোমার পুত্রবধূকে তুমি ঘরে রাখছো না বাইরে রাখছো? তোমার অধীনে যে সমস্ত মেয়েরা ছিল
তাদেরকে তুমি পর্দায় রাখছো না বাইরে রাখছো, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং তুমি যদি ঘরে রাখিয়া থাকো তাহলে তুমি নেক কাজ করছো, আর যদি বাহিরে রাখিয়া থাকো তাহলে তুমি খারাপ কাজ করছো। যদি নেক কাজ করে থাকো, ওই কোরআনের আয়াতে বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক কাজ করবে অবশ্যই তারা জান্নাতে যাবে। আর ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা খারাপ কাজ করবে তাদের না ফলাফল হবে জাহান্নাম। বন্ধুগণ, আল্লাহ রাসূল স্ত্রী সম্পর্কে বললেন। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি দায়িত্ব? কয় তোমার ছেলে মেয়ে আসেনি? কয় হ্যাঁ আছে। কয় ছেলে মেয়ের দায়িত্ব তোমার উপরে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ের দায়িত্বগুলো ওই মাতা পিতার উপরে, গার্জিয়ানের উপর চাপায়া দিলেন। এখন আমরা প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে না নাই? বন্ধুগণ, ওই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষকে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে, সবচাইতে উত্তম মানুষকে আমার আপনার জানা দরকার আছে নি? আল্লাহ রাসূলের ঘোষণায় কাকে শ্রেষ্ঠ বলা হয়েছে? আল্লাহ রাসূলের ঘোষণায় কাকে উত্তম মানুষ হিসাবে ঘোষণা করা হয়েছে? আমার আপনার জানার দরকার আছে না নাই? কারণ দুনিয়াতে ছেলে মেয়েদের হক আদায় করার জন্য আমার আপনার উপরে জিম্মাদারি। মা বাপ হিসাবে জিম্মাদার আমি ছেলে মেয়েকে ভালো বানানো, মা হিসাবে জিম্মাদার আমার ছেলে মেয়েকে ভালো বানানো। মাতা পিতা না থাকলে চাচা যারা দেখবে, দাদা দাদি দেখবে, তারা থাকবে গার্জিয়ান। এখন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। দয়ার নবী, রহমতের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। যে কোরআন শিখে এবং যে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল এরকম বললেন না যে ডিগ্রি নিবে সে হলো উত্তম, বিশেষ পাস করবে উত্তম, ক্যাডার বিশেষের ক্যাডার হবে সেই ব্যক্তি উত্তম। এই ঘোষণা আল্লাহ রাসূল দেন নাই। আল্লাহ রাসূল কাকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা দিলেন? যে ব্যক্তি কোরআন শিখবে এবং অন্যকে শিক্ষা দিবে। বন্ধুগণ, আজকে আমরা যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমরা ঠকছি না জিতছি? আল্লাহ আমাদেরকে জিতার ভালায় ভালাইছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে কয়দিন যায় সময় চলে গেছে, ভোটপুষ করে আছে। কি বলে? এটা করবো, সেটা করবো, বাড়ি করবো, গাড়ি করবো, নারী করবো, সব কিছু করার প্রত্যাশা ছিল। এবার আমার ভোগ করার সময়, ভোগ করার সময় নাই, শেষ। সাদ্দাত খেলা তো বানাইছিল, আমরা জানি তো, সব কিছু করবো বানাইছে, সব বানাইছে। সে চাইছে বুক করার লাগে বেহেশত বানাইছি, যাইতেছে বেহেশতে ডুববি, পাশে দিয়া ফকির ডাক দেয়, কয় ও সাদ্দাম কোথায় যাও, সময় তো নাই, আমি আজরাইল তোমার সামনে হাজির, এখন চলে যাইতে হবে। আরে তুমি ডাক কি বলা? কাহা তাহলে এত সুন্দর করে বেহেশত বানাল, আমি একটু দেখি। না না, টাইম নাই। কি নাই? টাইম নাই। আমরা অনেক সময় বলি চলো নামাজটা বেরিয়ে আছে, টাইম নেই, বলি না? বন্ধুগণ, প্রত্যেকের উপর দায়িত্ব, প্রত্যেকের উপরে দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমার কাছে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই এলাকার মানুষকে বলতে চাই, এই যে এখানে প্রতিষ্ঠান হয়েছে, আমরা সবাই করছি, এই প্রতিষ্ঠানের দায়িত্ব কি আমার আপনার উপরে আছে না নাই? সবাই বলেন আছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমার আপনার উপরে আছে।
এলাকার মানুষ সকলের উপর আছে। বন্ধুগণ, আমি যারা সত্যি যদি মাদ্রাসার যতটুকু দায়িত্ব আমার উপরে আছে আমি যদি আদায় না করি, সভাপতি হিসাবে দায়িত্ব আছে, সেক্রেটারি হিসাবে দায়িত্ব আছে, ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব আছে, সদস্য হিসাবে দায়িত্ব আছে, এলাকার আমরা শাশ্বত উন্নয়ন কমিটির সদস্য আছে, যুবকদের সদস্য আছে, মহিলা সদস্য আছে, আছে না নাই? আমরা প্রত্যেক মসজিদে ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষকে এই মাদ্রাসার সদস্য হিসাবে খাতার মধ্যে লিস্টিভুক্ত করেছি। শুনে রাখুন, শুনে রাখুন, আপনারা এতে চারটে গেজি কথা নয়, দুর্বলতার কথা নয়, আমি আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ করে দিলাম। আপনারা হলেন এই মাদ্রাসার প্রত্যেকজন সদস্য এবং প্রত্যেকটা সদস্যের উপরে এই মাদ্রাসার দায়িত্ব আছে। এই মাদ্রাসার সদস্য হিসাবে যদি দায়িত্ব আদায় না করেন, কাল কিয়ামতের মাঠে অবশ্যই জবাব দিতে হবে, অবশ্যই তার জবাব দিতে হবে, অবশ্যই জবাব দিতে হবে। জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা কদম উঠাইবার কারো শক্তি থাকবে না। আমরা যতটুকু সম্ভব আপনাদের কাছে